বিয়ের ৫ বছর পরে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর আমার স্বামীর আপন বলতে শুধুমাত্র ছিল মা, ভাই আর বোন। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। আমাদের বিয়ের ২ বছর পর আমার শাশুড়িও আমাদেরকে ছেড়ে চলে গেলেন পৃথিবী ত্যাগ করে। এই ৫ বছরের সংসার জীবনে আমাদের একটা মেয়ে সন্তান হয়। আমাদের সংসার জীবন আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছিল। মোটামুটি সচ্ছল পরিবারে ছিলাম আমরা। আমার বাবার বাড়ির তরফে আমার মা বাবা বেঁচে নাই। আমার আপনজন বলতে শুধু আমার এক ছোট বোন ছিল। খোঁজখবর নেওয়ার মধ্যে সেই ছোট বোনটাই আমার খোঁজখবর নিত সবসময়। দেখা যেত সপ্তাহে ৩ থেকে ৪ দিন সে আমাকে ফোন করতো, আমি কেমন আছি, তার দুলাভাই কেমন আছে, আমার মেয়ে কেমন আছে, সব খোঁজখবর সে নিত। যদি কোনো দরকার হতো ও ছুটে চলে আসতো আমার কাছে, আমার বাড়িতে। আমার ভাসুর ছিল, ননদ ছিল, ওরা খুব ভালো ছিল। আমার অনেক খোঁজখবর নিত, আমার স্বামীর সাথে কথা বলতো, আমাদের সাথে কথা বলতো, সবসময় আমাদের খোঁজখবর রাখতো, ভালো ব্যবহার করতো আমাদের সাথে। আমাদের চারপাশে তখন আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না, না চাইতেও যেন কেমন আত্মীয় বেড়ে যেত। কিন্তু এখন যখন আমার স্বামী আমাকে ছেড়ে পৃথিবী ত্যাগ করে চলে গেছে, এই মুহূর্তে আমার কোনো আত্মীয় আমাকে এক ফোঁটা সাহায্যের হাত বাড়ায় নাই। আমি কেমন আছি, কিভাবে আমার দিনগুলো যাচ্ছে, আমার মেয়ে কেমন আছে, একটা বারের জন্য আমার খোঁজ খবর নেয় না কেউ। আমার ভাসুর অনেক ব্যস্ত হয়ে গেছে, আমার যা তো ফোনও করে না ভুলে। আমার ননদ, সে তার ছেলে মেয়ের স্কুল নিয়ে এখন অনেক ব্যস্ত। তার ভাই চলে যাওয়ার পর থেকে তার ভাবির কী অবস্থা, সে কিভাবে প্রত্যেকটা দিন পার করছে, একটা বারের জন্য খোঁজ নেয় না। আর আমার বোন, সেও না কেমন হয়ে গেছে, আর আগের মতো আমার ফোন করে না আমাকে, আমার সাথে কথা বলে না, তার ভাগ্নির খবর নেয় না। সত্যিকার অর্থে এই মুহূর্তেই আমি বুঝতে পারছি আমার স্বামীর বা আমাদের আপনজন বলতে আসলে কেউ ছিল না। আমার স্বামীকে সত্যিকার অর্থে কেউ ভালোবাসতো না। যারাই আসতো, যারাই কথা বলতো, যারা যোগাযোগ রাখতো, সবই ছিল তাদের স্বার্থের দোহাই। তাদের স্বার্থের কারণেই আমার স্বামীর সাথে তাদের ওঠা বসা, লেনদেন, যোগাযোগ, কথাবার্তা হতো। আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কিভাবে দিনগুলো পার করব, কি করে উঠব, আমি বুঝে উঠতে পারছিলাম না ওই সময়। এমন একটা মানুষকে পাইনি আমাকে বসে একটু পরামর্শ দিবে যে এটা করো, এটা ভালো হবে, এমন কেউ ছিল না আমার। তাই একদম নিরুপায় হয়ে কয়েকটা দিনের জন্য আমি আমার ছোট বোনের বাসায় গিয়ে উঠি। সেখানে গিয়ে ফুটে উঠল আমার ছোট বোনের ব্যবহার, আমার ছোট বোনের জামাইয়ের ব্যবহার। আসলে দূর সময়ে না পড়লে মানুষকে না চেনা যায় না। সেখানে আমার ছোট মেয়েটাকে নিয়ে দাঁড়াতেই তাদের চোখে মুখে কেমন একটা চিন্তার ছাপ, কেমন একটা বিরক্তির ছাপ আমি দেখতে পেলাম। আমি তাদের বাসায় যাওয়াতে তারা একদমই খুশি নয়। আমার বোন আমাকে সরাসরি কিছু বলছে না, কিন্তু তার জামাই আমার বোনকে আড়ালে অনেক কথা বলে, যেগুলো আমার না শুনতে চাইলেও আমার কানে চলে আসে। কারণ একটা ফ্ল্যাট বাসার কত বড়, এক রুমে কথা বললে, জোরে জোরে কথা বললে পাশের রুম থেকে অনায়াসে শোনা যায়। এই কথাবার্তাগুলো শুনে আমার মনে হলো এখানে বেশি দিন থাকাটা ঠিক হবে না। তাই মাত্র 2টা দিন সেখানে কোনো রকম থেকে বোনকে কিছু না বুঝতে দিয়ে সেখান থেকে আমি আমার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ি এবং বাইরে বের হয়ে যে কোনো একটা জব আমি খুঁজে নিই এবং সেই জবটা করে বাসা ভাড়া দিয়ে একটা ছোট্ট বাসা নিয়ে আমি আমার মেয়েটাকে নিয়ে নতুন করে জীবন শুরু করি। এবং যে আত্মীয়গুলো আমাদেরকে অবহেলা করে আমার স্বামী চলে যাওয়ার পরে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত আত্মীয়দের সাথে বিন্দু পরিমাণ যোগাযোগ আমি আর করব না। এটাই আমার জীবনের সিদ্ধান্ত। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটা আপুর জীবন কাহিনী। উনি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে। তো যাই হোক, মানুষের জীবনে আসলে কখন কি হয়ে যায় এটা আমরা কেউ বলতে পারি না। তাই সবাইকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প, বিভিন্ন মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।